আমি এমনও দিন গেছে আমরা প্রথম অবস্থায় আমি 2 দিন 3 দিন পর একবেলা ভাত খাইছি, সেরকম দিনও গেছে। আমি এইটা দিয়ে সবকিছু করছি। 2 ছেলে লেখাপড়া করাইছি, মেয়ে আইএ পাস করাইছি, করানোর পরে মেয়ে বিয়ে দিছি। বাংলাদেশে তো রিক্সা কখনো বন্ধ হবে না, সব প্রকারের গাড়ি থাকলেও রিক্সা চলবেই। আমি যখন প্রথম ঢাকায় আসছি তখন আমি অনেক ঋণ দেনা নিয়ে ঢাকায় আসছি, প্রায় 3,75,000 টাকার মতো। আসার পরে আমি এমনও দিন গেছে আমরা প্রথম অবস্থায় আমি 2 দিন 3 দিন পর একবেলা ভাত খাইছি, সেরকম দিনও গেছে। পরে এখানে এসে বসলাম, এখানে যারা জানালা ছিল ওরাই আমারে বসাইলো। বসানোর পরে আমি এখানে কাজ বাজ করি, পাশাপাশি রাত্রে ইট বালি রড এগুলি যেমন মেগা বিল্ডার্সের মাল কন্ট্রাক্টে কাজ করি। করার পরে মোটামুটি যাই হোক আমার 2 ছেলে 1 মেয়ে, ফ্যামিলি বাড়িতেই থাকতো। থাকার পরে বাবা মা আছে, ওরাই দেখাশোনা করতো, ছোট ভাই আছে এরাই দেখাশোনা করতো। আমি আস্তে আস্তে পরিশ্রম করিয়া 2 বছরের ভিতর ঋণ দেনা দিয়া ছেলে পেলে লেখাপড়া করাইয়া ঋণ দেনা দেওয়া হওয়ার পরে এরপরে ছেলেরা মেট্রিক পাস করলো। আমারও সময় আস্তে আস্তে ঘুরে গেল, ঘোরার পরে ঋণ দেনা সব দেওয়া হইলো। দেওয়ার পরে মোটামুটি ভাবে এখন ছেলেরা লেখাপড়া করার পরে মেট্রিক পাস করতে, মেট্রিক পাস করার পরে আইএ ভর্তি হইলো। ছেলেরা করোনার ভিতরে আইএ পাস করতে, বড় ছেলে বিয়ে ভর্তি করলাম, বিয়ে আর লেখাপড়া হইলো না, যেহেতু অনলাইনে ক্লাস, এটা তো আর গরিবের হয় না। অনলাইনে লেখাপড়া করতে গেলে তো আর গরিবের হয় না। এই জন্য ছেলেরা বললো বাবা এখন আর আমাদের মতো গরিবের লেখাপড়া হবে না। এরপরে তারা তার মামার কাছে আইসা, এর মামা আবার এক অফিসে চাকরি করে কোম্পানিতে, ওখানে ছেলেরা 2 ছেলে চাকরি নিল করোনার মধ্যে। এখন তো বেশিরভাগ অটো হয়ে গেছে, আগে তো পাড়ার রিক্সা ছিল, পাড়ার রিক্সাই বেশি আসতো, এখন অটোর কাজ করি। আমি এখানে চাকা পামচার, গলার কাজ, সামনের কাজ, এক্সেলের কাজ, এগুলি সবই করি। শুধু মোটরের কাজ করা যায় না, এখানে অনেক সময় পুলিশ সার্জেনের ঝামেলা করে, এজন্য আমি মোটরের কাজ করি না। রাস্তায় অনেক সময় অভিযান থাকে ফুটপাতের দোকানের উপরে, ওই সময়টা আর কি বেশি ঝামেলা হয়, ওই সময়টা এই জন্য ওইগুলি কাজ করা দিলে দেখা যায়। এমন সময় আছে মোটর করলাম, তখন পুলিশের আসছে, হাঙ্গামা আসছে, তখন তো এই গাড়ি সরাবো না আমি সরবো না যন্ত্রপাতি সরাবো, এই জন্যই কাজগুলি করা হয় না। এখন 800-1000 এরকম প্রায়, কোনো দিন বেশি হয়, ওরা কাজের উপরে নির্ভর করে। আমি কাজ করি, এখানে আছি এই 22 বছর যাবত। না, এটা বন্ধ হবার মতো কোনো সম্ভাবনা নেই, কারণ বাংলাদেশে তো রিক্সা কখনো বন্ধ হবে না। যদি রিক্সা বন্ধ না হয় তাহলে আমাদের কাজ বন্ধ হবে না। আমরা যারাই এই কাজ করি, আমি হোক কিংবা আরো পাশাপাশি যারাই করে, এই কাজ বন্ধ হওয়ার মতো না। যেহেতু রিক্সা বাংলাদেশে চলবেই, সব প্রকারের গাড়ি থাকলেও রিক্সা চলবেই, কম হোক বেশি হোক চলবেই। অনেক ধরনের কাজ করে, অনেক কিছু করে। আমি আমার কাজের মূল্যায়ন করি, যেহেতু এটা আমার রিজিক, এটার অবহেলা করলে তো আমার হবে না। আমি এইটা দিয়ে সবকিছু করছি। 2 ছেলে লেখাপড়া করাইছি, মেয়ে আইএ পাস করাইছি, করানোর পরে মেয়ে বিয়ে দিছি, তাহলে এটা আমার কাছে অনেক পাওয়ার না। এই কাজেই আমার জীবনের সবচেয়ে বড় ব্যাপার।